আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশ্ন, মালয়েশিয়া আবার নতুন ভিসা বা নতুন কলিং ভিসা কবে খুলবে? এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে A to Z বিস্তারিত তথ্য দেব, যে মালয়েশিয়াতে আবার নতুন কলিং ভিসা কবে খুলবে বা বিভিন্ন সেক্টরে কবে কলিং ভিসাটা আসলে খুলতেছে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে নতুন কলিং ভিসা কবে খোলার সম্ভাবনা আছে। আরও এক ভাই প্রশ্ন করছেন, ভাই মালয়েশিয়াতে অবৈধদের বৈধতা কবে দেবে বা আর্টিকেল 3 কবে চালু হচ্ছে? কারণ মালয়েশিয়াতে বর্তমান কিন্তু প্রচুর পরিমাণ অপারেশন চলতেছে, লোকজন ধরতেছে। আসলে কবে নাগাদ সেটা খুলবে একটু যদি জানাইতেন তাহলে ভালো হতো। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একদম পানির মতো ক্লিয়ার করে দেবো, তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আপনাদেরকে অপারেশির কথা বলি। মেন কথা হচ্ছে অপারেশি প্রচুর পরিমাণ মালয়েশিয়াতে হচ্ছে। যেখানে আছেন অবৈধ প্রবাসীরা একটু দেখে শুনে চলাচল করবেন, যাতে করে কোনো বিপদের সম্মুখীন আপনারা না হন। আর একটা কথা হচ্ছে যে যারা যেখানে থাকবেন একটু দেখে শুনে চলার চেষ্টা করবেন, কারণ মালয়েশিয়া প্রত্যেকটা রাজ্যে কিন্তু একসাথে অভিযানগুলো চলতেছে। আর আর্টিকেল 3 যেটা অবৈধদের বৈধতা, আসলে অবৈধদের বৈধতা খুব সহজেই মালয়েশিয়া সরকার কিন্তু আসলে ছাড়তেছে না, কারণ এরা দেশে যাওয়ার সুযোগ দিছিল 1 বছর। 1 বছরের মধ্যে মানুষ দেশে গেছে, অনেকেই যায় নাই। এখন শুধু আর্টিকেল তো থ্রি দিবে না, শুধু লোকজনগুলো ধরতেছে, ধরে ধরে দেশে পাঠাচ্ছে, ঠিক আছে? তো যারা আসলে মালয়েশিয়াতে অবৈধ থেকে বৈধ হওয়ার চেষ্টা আছেন বা অপেক্ষায় আছেন, আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। কোনো এক সময় দেখা যাবে যে মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধতা দিবে, কারণ প্রচুর পরিমাণ মানুষ ধরা খাচ্ছে। অবশ্যই এই দেশে প্রচুর পরিমাণ কিন্তু অবৈধ লোক আছে, তাই না? সেক্ষেত্রে মালয়েশিয়া সরকার কিন্তু চিন্তা ভাবনা করতেই পারে যে না, এগুলো আসলে এভাবে দেশে না পাঠা, আমরা যদি এই দেশে বৈধতা করে নিই তাহলে এই দেশের জন্য কিন্তু ভালো, এরাও টাকা পয়সা পাবে, তাই না? আর কলিং ভিসা সব সেক্টরে কবে খুলবে? ভাইরে, কলিং ভিসা এখন কিন্তু অলরেডি একটা রানিংয়ে আছে, সেটা হচ্ছে প্লান্টেশন রানিং আছে। সেটাও কিন্তু এই মাসে শেষ হওয়া যাবে। এই মাস শেষ হওয়া যায়, অনেকেই কিন্তু টাকা পয়সা দিয়ে দেখবেন যে অনেকেই মার খাওয়া যাবে। কারণ ওই আগে যেমন 18,000 কর্মী আসতে পারে না, এখনও দেখবেন যে আমার মনে হয় না যে 1-8 লক্ষ লোক টাকা পয়সা পাসপোর্ট সব কিছু জমা দিয়েও এগুলো তুলতে পারবে না, মালয়েশিয়াতে আসতে পারবে না। কারণ সীমিত সংখ্যক কর্মী কিন্তু প্লান্টেশনে আসতেছে শুধু মালয়েশিয়াতে, বুঝছেন? তো যারা এখনো দালাল্লা আপনি বলতেছে অন্য কাজে দেবে বা খুব শীঘ্রই আপনাকে প্লান্টেশনের কাজে পাঠাবে, এগুলো ভাই ভুল। কারণ সময় শেষ। আজ কয় তারিখ? আজকে 24 তারিখ আমি যে ভিডিওটা করতেছি। তো 24 তারিখের পরে কেউ যদি মেডিকেল করায়, এটা ভুয়া ছাড়া কিছুই হবে না। কেউ যদি পাসপোর্ট নেয়, এটা ভুয়া ছাড়া কিছু হবে না। তাই কারো কাছে টাকা পয়সা বা কোনো কিছু না দেওয়াটা সবচাইতে ভালো। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, সব সেক্টরে কলিং ভিসা কবে খুলবে? এর মধ্যে একটা কথা আছে, মালয়েশিয়া এমনও বড় বড় কোম্পানি আছে যাদের যেসব কোম্পানিতে এখনো বৈধ লোকের সংকট, অনেক লোকের সংকট আছে, লোক পাচ্ছে না খুঁজে। এজেন্ট ভিসা অভাব নাই মালয়েশিয়াতে ভাই, মালয়েশিয়াতে এজেন্ট ভিসার লোকের অভাব নাই, কিন্তু কোম্পানি বৈধ লোক খুঁজে পাইতেছে না, ঠিক আছে? তার কারণে কিন্তু এরা কাজও দিতে পারতেছে না। তবে এরা কিন্তু আসলে মালয়েশিয়া গভর্নমেন্টের কাছে আবেদন জানাচ্ছে বারবারই, যে আবার কলিং ভিসা খোলার জন্য। এরকম যদি শত শত কমপ্লেন পড়ে বা শত শত আবেদন পড়ে, সেক্ষেত্রে হয়তো বা মালয়েশিয়া সরকার চিন্তা ভাবনা করবে যে আসলে কলিং ভিসা খোলা দরকার, কোম্পানি কাজে হোক বা যে কোনো কাজে হোক, ঠিক আছে? তবে খুব শীঘ্রই যে নতুন কলিং ভিসা আবার খুলবে, সেটাও কোনো চিন্তা ভাবনা করা যাচ্ছে না। তবে হ্যাঁ, বিভিন্ন কোম্পানির অনুরোধে ক্ষেত্রে হয়তো বা এক সময় আর কি কলিং ভিসাটা খুলে দিবে, তবে খুব শীঘ্রই না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন, যাতে করে সবাই তথ্যগুলো জানতে পারে।